আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, আয়োজন খুব কম। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেজ। সকাল সকাল বেরিয়ে পড়েছি এক জাগ্রত মন্দিরের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম থেকে অনেকটাই দূরে, প্রায় 100 কিলোমিটার দূরে। তার আগে আমরা অরণ্য সুন্দরীর একটু রূপখানা উপভোগ করে নিই। কি সুন্দর লাগছে দেখো, বৃষ্টি পড়ছে হালকা হালকা, সবুজে সবুজ চারিদিক। আমার পুচকুটা হওয়ার পর থেকে তেমন একটা কোথাও ঘুরতে বেরোনো হয়নি। আজকে বেরিয়েছি অনেক দিন পর। কি যে ভালো লাগছে, আবার সবাই মিলে কি যে আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারছি না। এবার বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি হাতিখেদা মন্দিরে। এই মন্দিরটি ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত। শুনেছি খুবই জাগ্রত, অনেকেই মানত করে এবং যে যা মানত করে নাকি সে তা পেয়েও যায়। আমার মা পুচকুর নামে একটা মানত করেছিলেন এবং সেই কারণেই আজকে আমাদের ওখানে যাওয়া। আমরা এর আগে কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম। চলো আমরাও গিয়ে দেখি এবং তোমাদেরও গিয়ে দেখাই। ঝাড়গ্রাম থেকে হাতিখেদা মন্দির যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা চাকুলিয়া ঘাটশিলা দিয়ে আর একটা শিলদা বেলপাহাড়ি দিয়ে। শিলদা বেলপাহাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম, ওটা দিয়ে যেতে আমাদের একটু দূরত্ব কম মনে হয়েছিল। মেন রাস্তা থেকে নেমে পড়েছি কাঁচা রাস্তায়। আর বেশি দেরি না, ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াখানি, প্রায় পৌঁছে গেছি। এই রাস্তার দুপাশে খেয়াল করলে দেখা যাচ্ছে কিছু মানুষ ভেড়া বিক্রি করছে। এই মন্দিরের প্রধান ভোগ বলতে পারো। বলি ব্যাপারটা যদিও ভালো না, কিন্তু কিছু কিছু মন্দিরে রয়ে গেছে। আর ওই স্টলের সামনে দেখো দাঁড়িয়েছে ছুটকি আর ওর বন্ধু, ওরা এসছে টাটা থেকে। আরও অনেকেই এসছে আমাদের সাথে। যেতে যেতে চলো সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মন্দিরে যাবার দুপাশে রয়েছে সারি সারি দোকান, আর আমরা ওগুলোতেই আটকে পড়ে যাচ্ছি। ছেলের আবদার, এটা নেবে সেটা নেবে। মন্দিরে ঢোকার আগেই আমরা দুটো গ্রুপে ভাগ হয়ে গেছিলাম, একটা ছেলেদের গ্রুপ, একটা মেয়েদের গ্রুপ। মেয়েদের গ্রুপে ছিলাম আমরা এই 4 বোন, আর সাথে শাশুড়ি মা, মা আর পিসি। ছেলেরা গিয়েছিল মহাভোগের খোঁজে। এই মন্দিরের নিয়মেই আছে বেশিরভাগ কাজের দায়িত্ব থাকবে ছেলেদের। এবার চললাম আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে। এক বিস্তীর্ণ জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। চারিদিকে এখনো কাজ চলছে। খোলা আকাশের নিচে এই মন্দিরখানা, চারিদিকে শুধু পাঁচিলে ঘেরা। সব দিন এখানে পুজো হয়। আমরা গিয়েছিলাম শনিবার, রবিবার নাকি একটু ভিড় হয়। খুব ভিড় হয় শুনেছি, কিন্তু আমাদের একটু ভাগ্য ভালো ছিল, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একদমই ভিড় ছিল না। এবার চলে এলাম মন্দিরের সেলফি পয়েন্টে, যেখানে দাঁড়িয়ে সবাই অনেকেই ছবি তুলছিল। এরপর নাকি ক্যামেরা এলাও ছিল না, কিন্তু আমি জানতাম না। আমি পুরো ভিডিওটাই করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে আমাদের কাজ শুরু হয়ে গেছে। পুচকুকে নাড়া করানো হচ্ছে, আর ওকে নাড়া করাতে গিয়ে করে পুরো সবাই হিমশিম খেয়ে যাচ্ছে। আর অন্যদিকে চলছিল বলির কাজ, যেখানে মেয়েরা এলাও ছিল না, তাই ওপাশের কিছু ক্লিপস আমি নিতে পারিনি। ওকে নাড়া করিয়ে চললাম মেন মন্দিরের ভেতরে, মানে যেখানে পুজো হচ্ছে। আর দুপাশে দেখো রেলিং জুড়ে শুধু নারকেলই দেখতে পাবে। আর এই নারকেলগুলো দেখে পুরনো নারকেল মনে হচ্ছে না, নতুনই লাগছে। দীর্ঘদিন ধরে যে বাঁধা আছে তেমনটা না। বহু মানুষ এখানে আসে, মানত করে আর এরকম বেঁধে দিয়ে চলে যায়। এই যে দেখো মন্দিরের ভেতরে শুধু হাতি ঠাকুরই রয়েছে। এখানে হাতি ঠাকুরেরই পুজো হয়। আর এই পুজোর পর প্রসাদ কেউ বাড়ি নিয়ে যায় না, এখানেই বেঁধে বেঁধে চলে যায়। এই মন্দিরের নিয়মেই আছে প্রসাদ মেয়েরা গ্রহণ করবে না, ছেলেরা গ্রহণ করতে পারে। কিন্তু কেন এই নিয়ম সেটা আমি জানি না, কিন্তু এই মন্দিরখানা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমি কিছুটা জানি। এই মন্দিরের পাশেই আছে দলমা পাহাড়, মানে পাহাড়ি এলাকা। আর ওখানের বুনো হাতি মানুষের প্রচুর ক্ষতি করতো আগে, এসে ধান নষ্ট করে দিত, ঘর বাড়ি ভেঙে দিত। সেই কারণেই মানুষ এখানে হাতি ঠাকুরের পুজো শুরু করেছিল, এবং সেই বিশ্বাস থেকেই এই মন্দির। এই বিশ্বাসের জোরেই মানুষ আজও আসে এবং তাদের ইচ্ছে পূরণ করে যায়। এবার চলে এলাম মন্দিরের পেছনের দিকে। এখানে রয়েছে একটা স্নানাগার। অনেকেই এখানে স্নান করে মন্দিরের ভেতরে যাচ্ছে পুজো দিতে। অনেক ঘোরাঘুরির পর চলে এলাম এবার মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে এরকম অনেক চালি রয়েছে যেগুলো বুক করতে হয়, মানে ওদের দায়িত্ব দিয়ে দিলে রান্নাবান্না করে তোমাদের রেডি করে দেবে। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমরা খেতে বসেছি। মেয়েরা যেহেতু বলির প্রসাদ গ্রহণ করবে না, তাই মেয়েদের জন্য আলাদা করে হয়েছে দেশি মুরগির ঝোল। আমরা জানতাম না, তাই বাড়ি থেকে চাল, সবজি, মশলা সব নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম সবই পাওয়া যায়। পুচকুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর জন্য বাড়ি থেকে আলাদা করে বানিয়ে নিয়ে এসেছিলাম। ওর দাদু ভাইয়ের সাথে ও দিব্যি খেলছে, আর কান্নাকাটি কিছু করেনি। সবাই একসাথে ঘোরাঘুরি করার পর এমনি বাইরে রান্না আর একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া সব মিলে যেন একটা পিকনিক হয়ে গেল।
আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি। একটা দোকান, হ্যাঁ, আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, আয়োজন খুব কম, কিন্তু কি খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লাগলো জানিও এবং সাবস্ক্রাইব করে দিও।